সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 296 যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখেন এখানে আমাদের প্রথমে যে অঙ্কটার কথা বলা হয়েছে যে এখানে চিত্র আঁকতে বলা হয়েছে যে একটা হচ্ছে সুষম প্রিজম এবং বিষম প্রিজম, আবার হচ্ছে কি সুষম পিরামিড এবং হচ্ছে এটা বিষম পিরামিডের হচ্ছে চিত্র অঙ্কন করতে বলেছে। তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ যে তোমার হচ্ছে সুষম প্রিজম দেখতে কেমন হবে, একটা বিষম প্রিজম দেখতে কেমন হবে, যার হচ্ছে কোনোটাই কিন্তু ঠিক নাই। ঠিক আছে, কোন কিনারা দেখো একটাও কিন্তু তোমার হচ্ছে কোনো মাপের কিন্তু হয় নাই, মানে প্রত্যেকটা হচ্ছে বিষম, কোনোটার সাথে কোনোটার মিল নাই। আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং হচ্ছে মিল আছে প্রত্যেকটা বাহুর সাথে। এই বাহুটা যতটুকু, এর পাশের পরবর্তী বাহুটাও কিন্তু অতটুকু, দেখো এটা যতটুকু এটা ততটুকু। ঠিক আছে, আচ্ছা তার মানে পিরামিডের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ঘটবে যে আমরা হচ্ছে যখন দেখবো যে দেখো একটা ব্যাপার মিল আছে, তাহলে সেটাকে আমরা সুষম পিরামিড হিসেবে বলবো, কিন্তু তোমার কোনো প্রকার মিলই নাই, তোমার হচ্ছে বাহুর তারতম্যটা বেশ ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আর এটা লক্ষণীয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিষম পিরামিড। ঠিক আছে, আশা করি এটা হচ্ছে কিভাবে আঁকবো এটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাবো খ নম্বর কোশ্চেনে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে খ নম্বরে বলেছে যে ক্ষেত্রে সম্ভব তোমার অঙ্কিত ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তার মানে তুমি যে দুইটা ঘনবস্তু আঁকছো সেই দুইটা ঘনবস্তুর তোমাকে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যেটা সম্ভব। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আমরা একটা ব্যাপার লক্ষ্য করে দেখি যে প্রিজমের, এখানে বলা হয়েছে যে প্রিজমের, দেখি যে প্রিজমের ভূমি সুষম নয়, ভূমিটা সুষম নয় মানে সবগুলো বাহু সমান নয়, তাকে বিষম প্রিজম বলে। এটা আমরা হচ্ছে নাম শুনলেই বুঝতে পারতেছি। বলছে 1 নং প্রশ্নে উল্লেখিত বিষম প্রিজমের ভূমি চতুর্ভুজটি সুষম নয়। 1 নং আমরা যেটা রাখছি সেটা হচ্ছে ভূমি কিন্তু সুষম ছিল না। ঠিক আছে, 1 নং প্রশ্নে উল্লেখিত বিষম প্রিজমের ভূমি চতুর্ভুজটি সুষম নয়। ঠিক আছে, তার মানে চতুর্ভুজটা সুষম ছিল না। তাহলে মেপে দেখা গেল যে সুষম ত্রিভুজাকার যে প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে, তো দেখো বন্ধুরা, তোমার হচ্ছে আমাদের পরবর্তী যেটা বলেছে যে সুষম পিরামিডের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে পিরামিডের আয়তন। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা পিরামিডটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এই পিরামিডের দেখো প্রথমে আমাদের যেটা বলেছে যে আমরা হচ্ছে মেপে দেখলাম যে পিরামিডের উচ্চতা আমরা পেয়েছি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার পেয়েছি। তারপরে হচ্ছে তোমার সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং হেলানো উচ্চতা পেয়েছি হচ্ছে কত বলতো, 12 সেন্টিমিটার। ঠিক আছে, মানে হেলানো উচ্চতাটা আমরা হচ্ছে পেয়েছি কত বলতো, 12 সেন্টিমিটার পেয়েছি। আর হচ্ছে তোমার এই যে ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ষড়ভুজ মানে কোনটা, এই যে দেখো একটা 6টা। ঠিক আছে, টোটাল 6টা, এই 6টা বাহুর দৈর্ঘ্য আমরা হচ্ছে পেয়েছি কত বলতো, 6 সেন্টিমিটার করে। ওকে, আচ্ছা আশা করি এতটুকু আপাতত আমরা বুঝতে পেরেছি। তো পিরামিডের ভূমির পরিধিটা আগে হচ্ছে আমরা বের করতে যাচ্ছি। তো ভূমির পরিধি কত হবে, পরিধি মানে হচ্ছে পরিসীমা, মানে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে 6 6 6 সবগুলো 6, তার মানে 6টা 6 যদি আমি যোগ করি তাহলে 6 গুণ 6 করলে 36 আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসতেছে। আবার 6টা 6 যোগ করলেও এই 36ই আসতেছে। তো যোগ করা এটা এত বড় কেন লিখবো, 6 গুণ 6 করে দিলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তো আমরা জানি যে এটা হচ্ছে কি বলতো, একটা সমবাহু ত্রিভুজ কিন্তু। ঠিক আছে, পিরামিডের প্রত্যেকটা যেহেতু সুষম পিরামিড হয়েছে, তার মানে কি প্রত্যেকটাই কি হয়েছে, একটা করে তোমার সমবাহু ত্রিভুজ হয়েছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, সিম্পলি জাস্ট √3/4 a স্কোয়ার। আমরা জানি √3/4 a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি, ওই যে সমান সমান বাহুগুলা, তো সমান সমান বাহু এখানে কয়টা বলতো, 6 যেহেতু আমরা পেয়েছি, তার মানে এখানে √3/4 তোমার হচ্ছে a স্কোয়ার মানে 6 স্কোয়ার করলেই কিন্তু ক্যালকুলেটার একবারে বসাই দিব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল তার মানে এখানে অবশ্যই বর্গ কথাটা ব্যবহার করা লাগবে। এবার বলা হয়েছে সুষম ষড়ভুজ আকৃতির পিরামিডের ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখব যে টোটাল ভূমি কয়টা হচ্ছে বলো তো। এই যে এরকম দেখো, এই যে এই একটা, 1 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এরকম কিন্তু টোটাল 6টা, ওই পাশেও মিলে কাউন্ট করলে এরকম 6টা হয়। তাহলে সেই ক্ষেত্রে পুরা হচ্ছে তোমার ক্ষেত্রফলটা কত হয় বলো তো, 6 দিয়ে আমরা যদি তোমার হচ্ছে ওই ক্ষেত্রফলগুলো যদি গুণ করে দিই তাহলেই কিন্তু সমগ্র তলের যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন সরাসরি আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা, যে হেলানো উচ্চতা যেটা দেখতেছো সেটা কিন্তু। ওকে,
আচ্ছা, তো সেটা যদি আমরা ভূমির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি অলরেডি। দেখো সমগ্র ভূমির ক্ষেত্রফল হচ্ছে এইটা, তারপর 1/2 × 36 হচ্ছে কি বলতো ভূমির পরিধি আমরা এখান থেকে পেয়েছিলাম, সেটা বসাবো। তারপর হচ্ছে হেলানো উচ্চতা আমরা এখানে মেপে পেয়েছিলাম হচ্ছে কত বলতো 12 সেন্টিমিটার, সেটা আমরা বসাই দিছি। বসালে আমরা ক্যালকুলেটারে যদি একবারে মান বসাই দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে বলছে পিরামিডের আয়তন বের করা। পিরামিডের আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল উচ্চতা। আর এখানে কিন্তু যেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথাটা ব্যবহার করতে হয়, এখানে কিন্তু অবশ্যই ঘন কথাটা ব্যবহার করা লাগবে। তো 1/3 ভূমির ক্ষেত্রফল কিন্তু আমরা আগেই পেয়েছি, এই যে এখানে থেকে আমরা ভূমির ক্ষেত্রফলটা পেয়েছিলাম, ঠিক আছে। তো ভূমির ক্ষেত্রফলটা আমরা বসাই দিব। এরপরে উচ্চতা কত হবে বলো তো, এখানে কিন্তু হেলানো উচ্চতার কথা বলা হয় না, একদম প্রপার উচ্চতা মিন করছি। তাহলে মিন হচ্ছে যদি আমরা উচ্চতা করে থাকি তাহলে অ্যান্সার হবে কত বলতো 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে কিন্তু উচ্চতা 10 সেন্টিমিটার বসাই দিলেই একবারে যখন ক্যালকুলেটরে আমরা মান বসাবো তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।